হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ওয়ার্কআপ জব টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্কআপ জব অ্যাকাউন্টে এনআইডি ভেরিফিকেশন করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ওয়ার্কআপ জবের ড্যাশবোর্ডে চলে এসেছি। যারা প্রথম পর্ব দেখেননি, অর্থাৎ কিভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে প্লেলিস্টে আসলে এখানে দেখতে পারবেন ওয়ার্কআপ জব টিউটোরিয়াল। এই প্লেলিস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কাজ করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট কিন্তু আপলোড করতে চলেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। বন্ধুরা, আমরা সরাসরি ওয়ার্কআপ জবের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ভেরিফাই নাও, অর্থাৎ এই ভেরিফাই নাও ক্লিক করে আমাদের এনআইডি দ্বারা ভেরিফাই করতে হবে। যদি আমরা ভেরিফাই না করি, সেক্ষেত্রে এখানে কাজ করে যে ডলার ইনকাম করব, সেই ডলার কিন্তু উইথড্র করতে পারবো না। তাই অবশ্যই আমাদেরকে এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে। পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি ভেরিফাই করতে পারবেন। যেহেতু আমার এনআইডি কার্ড আছে, তাই আমি এনআইডি দিয়ে আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো। আপনি যদি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান, সেক্ষেত্রে কমেন্টস করে জানান। অবশ্যই আপনাদের কমেন্টসের আলোকে আমি ভিডিও তৈরি করে দেবো। বন্ধুরা, সরাসরি ভেরিফাই নাও এই অপশনে আমরা প্রেস করলাম। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন ইনসার্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমাদেরকে এর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো স্যার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ফর জব পোস্টিং, থ্যাংক। অর্থাৎ আপনি যদি এখানে আপনার জব পোস্ট করতে চান, অর্থাৎ আপনার চ্যানেলে হিউজ পরিমাণ ভিউজ আনতে চান বা সাবস্ক্রাইব আনতে চান, অথবা আপনার ফেসবুক পেজে অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া ভিজিটর নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে জব পোস্ট করতে পারেন। আপনি যে কোনো কাজ সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর যদি আপনি কাজ করে ইনকাম করতে চান, সেক্ষেত্রে তো বাধ্যতামূলক। এখানে বলা হয়েছে যে আপনি যদি এখানে জব সাবমিট করেন, অর্থাৎ আপনি বায়ার হয়ে অন্য ওয়ার্কারদের থেকে কাজ করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো ভেরিফিকেশন করতে হবে না। আর যদি আপনি নিজে কাজ করে এখান থেকে উইথড্র করেন, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তো আমরা যেহেতু কাজ করে এখান থেকে টাকা ইনকাম করব, সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন করতে হবে। আর যারা সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও বা ফেসবুকের ভিডিও বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে প্রোভাইড করবেন, তাদেরকে কিন্তু এনআইডি ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যালেন্স, তার নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ভেরিফাই। অর্থাৎ আমরা যদি ইনস্ট্যান্ট ভেরিফাই এই মুহূর্তে ভেরিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা দুইটা অপশনে করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করার পর আমাদের দুইটা অপশন এখানে শো আপ করবে। প্রথমটা দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে ডিপোজিট ব্যালেন্স। এই যে আর্নিং ব্যালেন্স, ডিপোজিট ব্যালেন্স। এখন আমি আপনাদের দেখাবো আর্নিং ব্যালেন্সটা কি। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে অপশন আর্নিং ব্যালেন্স 000, অর্থাৎ এখানে কাজ করে ইনকাম করলে যে ডলারটা জমা হবে সেটা এখানে দেখতে পারবেন, অর্থাৎ আর্ন করা ডলারগুলো এই জায়গায় দেখতে পারবেন। আর তারপরে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ব্যালেন্স, আমার মাউসের আইকনটি খেয়াল করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্যালেন্স, অর্থাৎ আপনি যদি এখানে টাকা ইনভেস্ট করেন, ডলার ইনভেস্ট করেন, সেই ব্যালেন্সটা এই ডিপোজিট ব্যালেন্সে দেখতে পারবেন। তো যেহেতু আমরা এখানে টাকা দিয়ে ভেরিফিকেশন করবো, আমরা সম্পূর্ণ ফ্রিতে করব, তাই আমরা এই অপশনটি স্কিপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ 2 USD, অর্থাৎ এই যে লাল গাড়িতে যে রানিং হচ্ছে, এটা হচ্ছে এখানে শর্ত। অর্থাৎ এই ওয়েবসাইটে এখানে যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান, ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে $2 পেড করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে করবো, আমরা টাকা দিব না, সেক্ষেত্রে আমি সরাসরি নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমি ফ্রিতে কাজ করব, ম্যানুয়ালভাবে ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করতে কী কী আমাকে লাগবে, সেই শর্তসমূহ এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেনশন প্লিজ, ইমেজ সিলেকশন, ডোন্ট ইউজ কপি ইমেজ, অর্থাৎ এখানে একটা ইমেজ দিতে হবে, অর্থাৎ আপনার একটা ছবি দিতে হবে। সেই ছবিটা কোনো রকম ঝাপসা থাকা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো রকম কপি ছবি চলবে না। এখানে যে সমস্ত শর্ত লাগবে আপনারা এগুলো পড়ে নেবেন, আমি সবগুলি বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, যে ডকুমেন্টগুলো সাবমিট করবো তাই এডিট করা যাবে না, ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ অরিজিনাল থাকতে হবে। তো আমি কাজটা সরাসরি করে আপনাদের দেখাচ্ছি। তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভেরিফাই কার্ড, অর্থাৎ আপনি কি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, এনআইডি দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন না পাসপোর্ট দিয়ে করবেন। তো আমরা কাজটি শুরু করব, অর্থাৎ আমরা ফ্রিতে করব। ফ্রিতে করার জন্য এই যে সিলেক্ট ভেরিফাই কার্ড, এই যে একটা অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর বেশ কিছু অপশন এখানে শো আপ করবে। প্রথমে দেখতে পাচ্ছেন আইডি কার্ড, অর্থাৎ এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যেটা, সেটাতে আপনি করতে পারবেন। পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, এবং যাদের পাসপোর্ট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, এনআইডি কার্ড নেই, তারা করতে পারবেন বার্থ সার্টিফিকেট, অর্থাৎ জন্ম নিবন্ধনের কাগজ দিয়েও আপনি এটা ভেরিফাই করতে পারবেন। যদি আপনি ভেরিফাই না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করে যে পরিমাণ ডলার ইনকাম করবেন, হতে পারে সে $100 বা $150 বা $200 বা $50, সেই ডলারটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমরা যেহেতু আমার এনআইডি কার্ড আছে, যে আইডি কার্ড, এখানে প্রেস করলাম, অর্থাৎ আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এরপরে দেখতে পাচ্ছেন ফুল নেম, ইওর কার্ড অরিজিনাল ফুল নেম, অর্থাৎ আপনার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নাম ফুল নেম লিখতে হবে। কোনো রকম বেশিও লেখা যাবে না, কোনো সংখ্যা অক্ষর কমও লেখা যাবে না, অর্থাৎ যেটা নাম আছে সেটাই লিখতে হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম এমডি মোস্তাফিজুর রহমান,
অবশ্যই নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই যে এখানে একটা ডট ব্যবহার করেছি, এই যে এমডির পর ডট, অনেক সময় এই ওয়েবসাইটে ডট নেয় না। যদি ডট না নেয় সেক্ষেত্রে আমরা এটা মিলিয়ে দেবো, আপাতত এটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বার কত সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আমার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে কার্ডের ছবি সোয়াপ করব। এখানে দেখতে পাচ্ছেন কার্ড এর প্রথম পেজে যেখানে আপনার নাম রয়েছে, অর্থাৎ ফন্টস পেজ যেটা, সেটা এখানে দিতে হবে। কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ পিক তুলবেন, অর্থাৎ আপনি একটা কার্ড হাতে নিয়ে আপনার ছবি তুলবেন যাতে আপনার মুখ স্পষ্টভাবে দেখা যায় এবং আপনার হাতের কার্ডটাও স্পষ্ট করে দেখা যায়। সেই দুইটা ছবি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি অলরেডি তুলে রেখেছি, এখন এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য সিলেক্ট কার্ড ফ্রম সাইট ইমেজ, এই যে এর উপরে ক্যামেরা অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনি ডিভাইসে নিয়ে যাবে। এরপরে আপনি যে অপশনে রেখেছেন সেখান থেকে ছবিটা সিলেক্ট করে দিন। তো আমি আমার ছবি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রন্ট সাইডের ছবি দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার এনআইডি কার্ডের ছবি দিয়ে দিয়েছি। এখন ব্যাক সাইডের ছবিটা আমি দেবো। আমি আমার নিরাপত্তার সাথে আমার এই কার্ডের ছবিটা হাইড করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর রিয়াল ইমেজ, এই যে এখানে প্রেস করুন। আগের মতোই ক্যামেরা অপশনে প্রেস করার পর আপনার একটা ছবি দিয়ে দিন, অর্থাৎ যে ছবিটা আপনার হাতে এনআইডি কার্ড আছে। তো আমি আমার ছবি দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কেমন হয়েছে, অর্থাৎ একবারে রিয়াল, কোনো রকম এডিটিং করা চলবে না। অর্থাৎ সরাসরি আপনি মোবাইল থেকে যেভাবে ছবি তুলবেন সেই ছবিটা এখানে ব্যবহার করবেন। এই যে আমার হাতে এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন, এরকম এনআইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলতে হবে। এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে এটা লোডিং হবে। দেখতে পাচ্ছেন ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট 20 মিনিট, 40 মিনিট, উই আর রিভিউইং। অর্থাৎ আমি যে ইনফরমেশন সাবমিট করলাম, আমি যে তথ্যগুলো সাবমিট করলাম সেটা সাকসেসফুল হয়েছে এবং আমাকে অপেক্ষা করতে বলেছে 20 থেকে 40 মিনিট। এরপরে এই ওয়ার্কআপ জবের যে টিম আছে তারা এরা রিভিউ করে দেখবে যে এই কার্ডটা আসলে অরিজিনাল কিনা, এই কার্ডের ছবির সাথে আমার ছবি মিল আছে কিনা, অর্থাৎ এটা আমার অরিজিনাল কার্ড কিনা, সেটা দেখার পরে আমার এটা কমপ্লিট করে দেবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ভেরিফাই কমপ্লিট হবে, তখন এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এই অপশন আর এখানে থাকবে না, এই অপশনটা হাইড হয়ে যাবে। সরাসরি এই যে জিপিএস প্ল্যানজার এই অপশনটি দেখতে পারবেন। এই অপশন, এই সবুজ যে অপশন, এটা কিন্তু আর থাকবে না। এবং মেইলের মধ্যে আপনাকে একটা মেইল দিবে, অর্থাৎ যে মেইলে আপনি ওয়ার্কআপ জব অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই মেইলে আপনাকে জানানো হবে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্কআপ জবে প্রফেশনাল ওয়েতে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। বন্ধুরা পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।